আগেই জানিয়েছি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের এডিটর সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। সিরাজুল ইসলাম, আপনি জানাবেন আসলে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আপনার হাতে এই মুহূর্তে কি কি তথ্য আছে এবং এটি কি আসলে একটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টেলিভিশনের দর্শক শ্রোতাকে। সর্বশেষ যে খবর সেটা ওই পর্যন্তই যে আহ, আহ, মৃত্যুর ঘটনা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 15 ঘন্টা চেষ্টার পরে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায় এবং এখনো লাশ তেহরানে আনা হয়নি, আমরা যতদূর খবর পাচ্ছি। আর আহ, লাশ তো পুড়িয়ে গেছে, হেলিকপ্টার পুড়ে গেছে, যে সে কারণে লাশ পুড়ে গেছে, শনাক্ত করাটাই কঠিন হয়ে যাবে এরকম খবর পাওয়া যাচ্ছে। আর আপনি যেটা বললেন যে এটার কারণে ইরানের পরের প্রশ্নটা কি ছিল আপনার, মানে এই যে অংশের দ্বিতীয় অংশের প্রশ্ন? জি, এটা কি আসলে একটা নিছক কোনো দুর্ঘটনা নাকি হ্যাঁ, অন্য কিছু? বুঝতে পেরেছি। এইটা দুর্ঘটনা এখনো পর্যন্ত আমরা দুর্ঘটনা হিসেবে দেখছি, যেহেতু ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী এখানে নিহত হয়েছেন। ইরানের পক্ষ থেকে এখনো দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দুর্যোগপূর্ণ আহ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং দুর্গম অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এখনো পর্যন্ত এভাবেই দেখা হচ্ছে। কিন্তু যেহেতু একটা বিশেষ সংবেদনশীল স্পর্শকাতর সময়ে মধ্যপ্রাচ্যের একটা সংঘাতপূর্ণ অবস্থার ভেতরে এই ঘটনাটা ঘটলো এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে যেহেতু ইরান একেবারে ফ্রন্ট লাইনে রয়েছে, সেই কারণে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যাট এ টাইম শহীদ হয়ে মারা গেছেন। এটা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং আরেকটা কারণে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে যে পূর্বই আজারবাইজান, কিন্তু আজারবাইজান নামে যে রাষ্ট্রটা সেই রাষ্ট্রের পাশেই ইরানের যে অংশটা সেইটা হচ্ছে পূর্ব আজারবাইজান। তো সেখানে নিহত হওয়ার ঘটনাটা একটা বিশেষ ইঙ্গিতবাহী অনেকের কাছে, কারণ আজারবাইজানের সাথে ইরানের দীর্ঘদিন ধরে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি যে ইরানের সাথে ইসরায়েলের যেমন ভীষণ রকমের একটা দায়কুমড়ো সম্পর্ক, ঠিক আজারবাইজানের সাথে ইসরায়েলের তেমনই একটা মিত্রতা, বন্ধুত্বের সম্পর্ক। অর্থাৎ আজারবাইজান একটা ইসরায়েলের বিশেষ একটা আহ কেন্দ্র বলতে পারেন, অনেকটা ঘাঁটি বলতে পারেন। সেই আহ, দেশের সীমান্তে এই ঘটনাটা ঘটেছে এবং এমন সময় ঘটনাটা ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে খুব একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলছে এবং কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েলের একটা ছোটখাটো সামরিক সংঘাত হয়েও গেছে। এইরকম একটা প্রেক্ষাপটে নানা রকমের গুজবের ডালপালা বা সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু ইরানের পক্ষ থেকে এখনো বিষয়টা দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে, বলা হচ্ছে, সেই কারণে এটাকে আমরা আপাতত দুর্ঘটনা হিসেবে দেখতে চাই। ইরান যদি ভিন্ন কোনো ইঙ্গিত পায় তাহলে পরবর্তী পরিস্থিতি কি হয় সেটা দেখা যাবে। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।